ওকে, তো তার উত্তরে যে জার্মান সোলজার সে বলছে, আহ, Dorset, he smiled. I know this place. I know it very well. We shared my rum ration and his excellent sausage. And we talked, Coney. How we talked. He spoke almost perfect English. But it turned out that he had never set foot in Dorset, never even been to England. He had learned all he knew of England from school and from reading books in English. His favorite writer was Thomas Hardy. His favorite book, Far from the Madding Crowd. So, out there in no man's land, we talked of Bathsheba and Gabriel Oak and Sergeant Troy and Dorset. তো ওই জার্মান সোলজার সে হেসে তখন বলছে, ডরসেট, আমি এই জায়গাটার সম্বন্ধে জানি, আই নো ইট ভেরি ওয়েল। তারপরে তারা নিজেদের মধ্যে রাম অ্যান্ড সসেজ শেয়ার করে খেলো, তারপরে নানান টপিকসে তারা কথা বলল, আর দুজনেই একে অপরের সঙ্গে কথা বলে খুব ভালো ফিল করছিল। দে ওয়ার ফিলিং ভেরি গুড ওয়াইল টকিং টু ইচ আদার। আর সেই কথোপকথনের মধ্যে জিম জানতে পারে যে ওই যে জার্মান সোলজার হন্স তো সে কোনোদিনও ইংল্যান্ড অ্যাকচুয়ালি যায়নি বা ডরসেটে সে যায়নি, কিন্তু তার ইংল্যান্ড বা ইংলিশ ভাষা সম্পর্কে নলেজটা স্কুল থেকে, স্কুলে তিনি যা পড়াশুনো করেছেন, যা বই পড়েছেন, সেটা থেকেই তার ইংল্যান্ড সম্পর্কে নলেজ। তো তিনি বললেন যে তার ফেভারিট বা সবচেয়ে প্রিয় যে লেখক সে হচ্ছে থমাস হার্ডি, আর তার প্রিয় বই হচ্ছে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। তারপরে তারা নানান টপিকে কথা বলল, আর ডরসেট সম্পর্কে কথা বলল। He had a wife and one son born just 6 months ago. As I looked about me, there were huddles of khaki and grey everywhere, all over no man's land, smoking, laughing, talking, drinking, eating. Hans Wolf and I shared what was left of your wonderful Christmas cake, Coney. He thought the marzipan was the best he had ever tasted. I agreed. We agreed about everything, and he was my enemy. There never was a Christmas party like it, Coney. তো তারপরে জানতে পারে যে ওই হন্স ওলফ যে জার্মান সোলজার, তার বাড়িতে তার ওয়াইফ আছে, তার একটা 6 মাসের ছেলে আছে, আর জিম দেখে তার চারপাশে খালি গ্রে আর খাকি ড্রেস পরা সোলজার্স, তারা একে অপরের সঙ্গে গল্প করছে, হাসি ঠাট্টা করছে, একসাথে খাচ্ছে, মানে দে ওয়ার এনজয়িং দেমসেলভস অ্যান্ড দে ওয়ার রিয়েলি হ্যাপি। তারা প্রত্যেকেই মন থেকে খুব খুশি। তারপরে এরা দুজন নিজেদের মধ্যে ক্রিসমাস কেক শেয়ার করে খেলো। এই ক্রিসমাস কেকটা জিম ম্যাকপারসনের ওয়াইফ কোনি ম্যাকপারসন তাকে পাঠিয়েছিলেন। আর কেকটাতে একটা উল্লেখ করা রয়েছে, দেখো মার্জিপান কথাটার পাশে মিনিং যেখানে লেখা আছে সেটা দেখো, আ সুইট কাভারিং অন এ কেক মেড ফ্রম সুগার, এগস অ্যান্ড আমন্ডস। কেকের ওপরে একটা লেয়ার দেওয়া হয়, মানে কেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তার ওপরে একটা লেয়ার পড়ে, যেটা তৈরি হয় চিনি, ডিম আর আমন্ডস দিয়ে, আমন্ড বাদাম দিয়ে ওই মিক্সচারটা তৈরি হয়, ওই ব্যাটারটা, ওই মিশ্রণটাকে তারপরে কেকের ওপরে লেয়ারিং করে দেওয়া হয়, সেটাকে মার্জিপান বলা হয়। তো ওই মার্জিপানটা হন্স উলফের খুব ভালো লেগেছিল, মানে তিনি কোনোদিনও যেন এর থেকে ভালো জিনিস খাননি, তো বলছে তার খুব ভালো লেগেছে। তো তারা প্রত্যেকটা কথায় একে অপরের সাথে এগ্রি করেছে, মেনেছে প্রত্যেকের কথারই, আর এত এনজয় করেছে, তো বলছে এরকম ক্রিসমাস পার্টি এর আগে কোনোদিনও হয়নি। Then someone, I don't know who, brought out a football. Great coats were dumped in piles to make goalposts. And the next thing we knew it was Tommy against Fritz.
out in the middle of no man's land. Hans Wolf and I looked on and cheered, clapping our hands and stamping our feet to keep out the cold as much as anything. There was a moment when I noticed our breaths mingling in the air between us. He saw it too and smiled. Jim Macpherson, he said after a while, I think this is how we should resolve this war. A football match. No one dies in a football match. No children are orphaned. No wives become widows. তো তারপরে হঠাৎই একজন সোলজার একটা ফুটবল নিয়ে আসে। এবার ওই গ্রেট কোটস যেগুলো ওরা ওপরে পড়েছিল সেইগুলোকে একটা জায়গায় ডাম্প করা হয়, মানে জমা করা হয় গোল পোস্ট তৈরি করার জন্য। আর দুটো টিমের মধ্যে, মানে দুটো টিম, একটা জার্মান সোলজারদের একটা ব্রিটিশ সোলজারদের দুটো টিম হয় আর তারা ফুটবল ম্যাচ শুরু করে। তো হন্স ওলফ আর জিম ম্যাকপারসন দুজনেই চিয়ার করতে থাকে, ক্ল্যাপ করতে থাকে। তো খেলা শুরু হয়, এরকম চলে নো ম্যানস ল্যান্ডে। তো হঠাৎই হন্স ওলফ একটু হেসে জিমকে বলছে, আমার মনে হয় এইভাবেই যুদ্ধটা শেষ হওয়া উচিত, একটা ফুটবল ম্যাচ দিয়ে। তাতে প্রবলেমটাও সলভ হয়ে যাবে, যুদ্ধও বন্ধ হবে, আর এই যুদ্ধেতে কারোর কোনো ক্ষতি হবে না, মানে নোবডি উইল বি ডেড, কেউ মারা যাবে না, কোনো বাচ্চা অনাথ হবে না, কোনো ওয়াইফ বিধবা হবে না, উইডো হবে না। I had preferred cricket, I told him. Then we Tommies could be sure of winning probably. We laughed at that and together we watched the game. Sad to say, Coney, Fritz won, 2-1. But as Hans Wolf generously said, our goal was wider than theirs, so it wasn't quite fair. তো তাতে আবার জিম ম্যাকপারসন বলেছিলেন যে আই প্রেফার ক্রিকেট, তাহলে আমাদের জেতার একটা শিওরিটি থাকে। তো সেটা নিয়েও তারা খুব হাসি মশকরা করেন, খুব মজা করেন। তারপরে গেমটা যখন শেষ হয় দেখা যায় যে জার্মান সোলজার্সরা জিতে যায়, যদিও সেটা একটু অ্যাজ আ ফুটবল লাভার বা অ্যাজ আ মানে প্যাট্রিয়ট, দেশপ্রেমিক হিসেবে সেটা হয়তো কোথাও একটু জিম ম্যাকপারসনের একটু খারাপ লাগে, কিন্তু ম্যাচটা এত ফ্রেন্ডলি ছিল যে সবটাই শেষ পর্যন্ত ভালোয় শেষ হয়। তো হান্স ওলফ তাতে বলে যে না না, তোমরা গোল ভালো ইয়েতেই করেছো, দুটো টিমই ভালো খেলেছে, শুধু একটু তোমাদের গোলটা একটু ওয়াইডার রেঞ্জ থেকে হয়ে গেছে, এই যা। তো যাই হোক, এইভাবে ফুটবল ম্যাচটাও শেষ হয়। The time came and all too soon when the game was finished, the schnapps and the rum and the sausage had long since run out, and we knew it was all over. I wished Hans well and told him I hoped he would see his family again soon, that the fighting would end and we would all go home. তো যাই হোক, খেলা শেষ হয়, তারপরে আবার যা যা খাবার বাকি ছিল সেগুলো সবাই মিলে খায়, খাওয়া কমপ্লিট হয়, গল্প হাসি ঠাট্টা সব কিছু হলো। বাট ফাইনালি আবার যে যার জায়গায় ফেরত যেতেই হবে। তারপরে প্রত্যেককে গুড উইশেস দেয়, দিয়ে জিম ম্যাকপারসন হন্স ওলফকে বলে যে সে এটা উইশ করছে, সে এটা মন থেকে চায় যে হন্স ওলফও তার ফ্যামিলির সাথে দেখা করতে পারে, তাদের খুব তাড়াতাড়ি ফ্যামিলির সাথে দেখা হয়, যুদ্ধটাও যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর প্রত্যেকেই যেন বাড়ি যেতে পারে। I think that is what every soldier wants on both sides, Hans Wolf said. Take care, Jim Macpherson. I shall never forget this moment, nor you. He saluted and walked away from me slowly, unwillingly. I felt he turned to wave just once and then became one of the hundreds of grey-coated men drifting back towards their trenches. তো হন্স ওলফ তাতে বলছে যে আমিও তাই চাই, আর মনে হয় প্রত্যেকটা সোলজার, প্রত্যেকটা সৈনিকই সেটাই চায় যে যুদ্ধ বন্ধ হোক আর তারা যাতে তাদের ফ্যামিলির কাছে ব্যাক করে যেতে পারে। বলে জিমকে বলে টেক কেয়ার, আর আমি কোনোদিনও ভুলবো না তোমার সঙ্গেই যতটা সময় আমি স্পেন্ড করলাম, আমি এটা কোনোদিনই ভুলবো না, তোমাকেও কোনোদিন ভুলবো না। বলে একে অপরকে স্যালিউট করে
আর আস্তে আস্তে আনউইলিংলি মানে খুব একটা মনের ইচ্ছা ছিল না তাদের, এই সময়টা এত ভালোভাবে তারা স্পেন্ড করছিল, তাদের খুব একটা ইচ্ছে ছিল না। তো যাই হোক, এইভাবে তারা আস্তে আস্তে আবার একে অপরকে বাই করে উইশ করে যে যার জায়গায়, যে যার ওই ট্রেঞ্চ যেটা হয়েছে সেইখানে সব ব্যাক করে যায়, একে অপরের সঙ্গে ইয়ে করে আবার দলে মিশে গিয়ে তারা যে যার জায়গায় ব্যাক করে চলে আসে।